আজ আমি ইলিশ মাছের পাতলা ঝোল করে দেখাবো। তো কিভাবে করছি, কালো জিরে আর কাঁচা লঙ্কা দিয়ে করবো। ইলিশ মাছের নুন হলুদ মাখিয়ে নিয়েছি ভালো করে, আর এখানে অল্প করে এটা হালকা করে একদম ভেজে নেবো। তেলের মধ্যে দিয়ে এদিক ওদিক করে উল্টো পাল্টে আমি এটাকে তুলে নেবো। খুব বেশি এটাকে ভাজবো না ইলিশ মাছ, কারণ ইলিশ মাছ বেশি ভাজলে টেস্ট থাকে না। হালকা করে ভেজে একদম তুলে নিচ্ছি। আর এই পাতলা ঝোলটা এত সুন্দর খেতে হয়েছে, আপনারা বিশ্বাস করেন না, দারুণ হয়েছিল খেতে এইভাবে ইলিশ মাছ ঝোল করলে। তো দেখবেন এক থালা ভাত অনায়াসে খাওয়া যাবে। তো আমি এইভাবে ভেজে নিলাম ইলিশ মাছটা, খুব হালকা করে ভেজেছি একদম। ভেজে তুলে নেবো এগুলোকে। আর কালো জিরে দিয়ে ইলিশ মাছে একদম মশলা লাগে না, কালো জিরে দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে ফোড়ন দিয়ে করলে দারুণ লাগে, দুর্দান্ত খেতে হয়েছে। তো এবার ওই তেলের মধ্যে কালো জিরে দিয়ে দিলাম, দুটো কাঁচা লঙ্কা, তিনটে কাঁচা লঙ্কা আপনারা যেমন চাইবেন তেমন দিয়ে দেবেন, ফেলে দিয়ে দিয়েছি। দিয়ে এবার মধ্যে আলু বেগুনটা দিয়ে দিচ্ছি। তা আলু বেগুনটা দিয়ে দিলাম, দিয়ে একটু ভেজে নেবো আলু বেগুনটা। হালকা করে নাড়ি চাড়ি ভেজে নিচ্ছি, খুব বেশি ভাজা হওয়ার দরকার নেই। তো যে সকল বন্ধুরা নতুন নতুন বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলে আমার পাশে আমার রেসিপিটা দেখছেন, তো দয়া করে একটা ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দেবেন, যাতে নতুন নতুন রেসিপি আরও আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি। তো দেখুন একটু ভাজা ভাজা হয়ে এসছে। তো এবার এর মধ্যে দিয়ে দেবো নুন, স্বাদ মতো নুন দিয়ে দেবো, দিয়ে আবার একটু নাড়াচাড়া করে ভেজে নেবো। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। তাই আর বেশি মশলা না, একটু হলুদ গুঁড়ো আর সামান্য এক ফোঁটা আমি জিরে গুঁড়ো দিচ্ছি, ব্যাস, আর কিছুতে দিতে লাগবে না। দিয়ে এবার পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি, দিয়ে কম আছে একটু কিছুক্ষণ ঢাকনা দিয়ে আমি এটাকে ফুটিয়ে নেবো, যাতে আলুটা একটু সিদ্ধ হয়ে আসে। পাতলা ঝোলে একটু জলটা বেশি লাগে। তো ঢাকা দিয়ে দেখুন ফুটিয়ে নিয়েছি, একটু সিদ্ধ হয়েছে। এবার ওর মধ্যে একটু সামান্য একটু সর্ষে বাটা দিয়ে দিচ্ছি, আপনারা দিতে পারেন নাও পারেন, তো এটা দিলে দুর্দান্ত টেস্ট হয়। সামান্য একটুখানি সর্ষে বাটা দিয়ে দিলাম, দিয়ে আবার ঢাকা দিয়ে আলুটা সিদ্ধ হওয়া পর্যন্ত রেখে দিলাম। তো আলুটা সিদ্ধ হয়েছে, এবার মাছগুলো আমি দিয়ে আরও কিছুক্ষণ ফুটিয়ে নেবো। মাছগুলো দিয়ে আরও কিছুক্ষণ ঢাকা দিয়ে ফুটিয়ে নিচ্ছি। এতে মাছগুলোর টেস্টও খুব ভালো হবে, নুন হলুদও ঢুকে যাবে মাছের মধ্যে, মশলাটা দিয়ে টেস্টটা খুব দুর্দান্ত লাগবে। তো কম আছে আবার একটু ফুটিয়ে নিলাম। তো দেখুন কেমন হয়েছে, রেসিপিটা দারুণ রং হয়েছে। তো কেমন হয়েছে কমেন্টে অবশ্যই জানিয়ে দেবেন, একটা লাইক করে দেবেন, আর অনেক অনেক শেয়ার করুন বন্ধুরা, যাহলে নতুন নতুন রেসিপি আরও আপনাদের কাছে শেয়ার করতে পারি। তো এখনও কথা আবার এলাম, নমস্কার।